এ যেন বাংলাদেশের গণভবনেরই আরেক ছবি। এই দৃশ্য মনে করিয়ে দেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গণভবনে ঢুকে হাজারো জনতার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময়কার কথা। প্রায় ৪ মাস পর একই ধরনের দৃশ্যের দেখা মিলল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রাসাদেও। বিলাসবহুল এই প্রাসাদে ঢুকে চেয়ার টেবিল থেকে শুরু করে যে যা পেয়েছে তাই নিয়েই চলে গেছে জনতা। কেবল নিয়েই ক্ষান্ত হয়নি, চালিয়েছে ব্যাপক ভাঙচুরও। প্রাসাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আসাদ ও তার পরিবারের ছবিসহ ব্যবহৃত নানা জিনিসপত্র। প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকতে পেরে উল্লাস প্রকাশ করেছে সিরিয়ার বেসামরিক নাগরিকরা। তাদের কাছে প্রাসাদে ঢুকতে পারা অনেকটাই স্বপ্নের মতো। আমি এখানে ঢুকতে পারবো, এখানে এসে দাঁড়াবো তা কখনো কল্পনাও করিনি। আর আমার মোটরসাইকেল নিয়ে ঢুকবো তাও কখনো ভাবিনি। এটা আমাদের জন্য একটা স্বপ্ন। সারি সারি করে রাখা আছে ফেরারি, লেম্বরগিনি, রোলস রয়েস সহ কোটি কোটি টাকার দামি দামি বিলাসবহুল সব গাড়ি। একটি বা দুটি নয়, ৪০টিরও বেশি গাড়ি রয়েছে সেখানে। এটি কোনো গাড়ির মেলা নয়, এটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের গ্যারেজ, যেখানে তিনি ফেলে গেছেন কয়েকটি লাল রঙের ফেরারি F50, যার প্রতিটির বাজার মূল্য $৩০ লাখ বেশি। বাংলাদেশি টাকায় এক একটি গাড়ির মূল্য প্রায় ৩৬ কোটি। এছাড়াও রয়েছে ল্যাম্বরগিনি, রোলস রয়েস এবং বেন্টলি সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। সিরিয়ার উৎসুক জনতার ভিড় ছিল সেখানেও। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।